শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 আগস্ট মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের যুব লেখকদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যুব লেখকেরা প্রকাশিত গ্রন্থ লেখা অনুবাদের ভিত্তিতে আসাম সরকার থেকে লাভ করিবেন 25,000 করে টাকা, যার জন্য যুব লেখকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা আরম্ভ করেছে রাজ্য সরকার। যুব লেখকেরা পাবলিকেশন বরাড asam.com পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আবেদনকারীর বয়স 40 বছর হতে হবে। আবেদনের অন্তিম সময়সীমা আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাস্তায় থাকা গর্তের ছবি তুলে পাঠান, 7 দিনের মধ্যে রাস্তায় থাকা গর্ত ভরাট করা হবে। আবার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে 1200 কোটি টাকায় শিলচরে 2টি ফ্লাইওভার, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। চূড়ান্ত ড্রয়িং শীঘ্রই। ফ্লাইওভারের কাজ শুরু হবে আগামী বছর থেকে। ফ্লাইওভার 1 রামনগর থেকে ক্যাপিটাল ট্রাভেলস এর মোড় পর্যন্ত এবং ক্যাপিটাল ট্রাভেলস থেকে চিত্তরঞ্জন রোটারি পর্যন্ত, তার সঙ্গে শিববাড়ি রোডে এলিভেটেড রোড এবং রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল পর্যন্ত 4 লাইনের পথ, তার সঙ্গে পুজোর আগেই শিলচরের পথ সংস্কার এবং মালিডোর থেকে বদরপুর, উদারবন থেকে কুম্ভীরগ্রাম, তার সঙ্গে রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট এবং রামনগর থেকে রংপুর সড়ক সংস্কারে বিশেষ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বিসিসিআইর সচিবালয়তে সাংসদ গৌরব গগৈর পত্র। এশিয়া কাপেতে ভারত পাকিস্তানের খেলা বাতিল করার আহ্বান গৌরব গগৈর। সন্ত্রাসবাদের প্রশ্রয় দেওয়া পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রক্ষা করা উচিত নয় বলে মন্তব্য গৌরব গগৈর। এদিকে রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামীতে বিজেপি সরকার আসিলে রেশন কার্ড থাকা রাজ্যের প্রত্যেক মহিলাদেরকে ডাইরেক্টলি অরুণোদয় প্রকল্পের টাকা প্রদান করা হবে এবং মহিলারা অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 1500 টাকা করে লাভ করিবেন এবং আগামী 1 নভেম্বর থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ ইত্যাদি রাজ্যবাসী লাভ করিবেন। কুকড়াঝাড়েতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আবার কি রাজ্যে বিজেপি সরকার আসবে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে সৈয়দ হামিদা সোনিয়া গান্ধীর বান্ধবী। প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দিনেতে প্ল্যানিং কমিশনের মেম্বার ছিল। যদি কংগ্রেস দল নাগরিক দল বেঁচে থাকে তাহলে একদিন বাংলাদেশি সকল আসামে আসবে এবং অসমিয়া সকলদেরকে বাংলাদেশেতে যেতে হবে। সৈয়দ হামিদার মন্তব্যের উপর বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের পূর্বেই কংগ্রেসে ভাঙ্গন। কংগ্রেস দল থেকে পদত্যাগ। কাছাড়ের 10 জন নেতার 10 জনের পদত্যাগের তালিকায় রয়েছেন বিগত লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার বলে খবর এসেছে। এদিকে এয়ারটেল সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। বিগত 5-6 দিন থেকে দেশ জুড়ে এয়ারটেলের নেটওয়ার্ক ডাউন রয়েছে। আপনাদের এলাকাতে এয়ারটেলের নেটওয়ার্ক কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 3,14,773টি নতুন সরকারি গড়ের আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে অনুমোদন জানানো হয়েছে। দেশেতে প্রত্যেকের পাকা ঘর না হওয়া পর্যন্ত বিশ্রাম এবং অবসরের জল্পনা কল্পনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে তাদেরকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট এবং একটি করে বই সঙ্গে গ্যাস সিলিন্ডারের সাবসিডির ফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে। ফর্ম পূরণ করে দেওয়ার পর অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এবং সাবসিডির 250 টাকা, মোট 1500 টাকা করে মহিলাদেরকে আগামী 17 সেপ্টেম্বর থেকে দেওয়া আরম্ভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।